একটু দাঁত দেখাও তো দাদা, একটু দেখাও দেখাও শোনা শান্ত বুলা, একটু দেখাও। মেলা কষ্টে পালন করেছি মনি, এরে যা কই তাই শোনে। রাগ করবে না দাদা, তুমি রাগ করিও না শোনা, তুমি তো আমার লক্ষ্মী দাদা, রাগ করিও না। দেই কি করিয়া তোমার পা ধুয়াই, কি করিয়া তোমার গা ধুয়াই, তাই দেখাই দি সবাই দেখুক। এই যে এই পরিবারে আমি একটা মহিলা, আমার যদি নাতি দিয়ে বলতেছ, তাহলে আমার নাতি দিলে তো সব যাবে না। আমার ছেলের বাবা তো না খাইয়াই মরে যাবে না, সেই সাথে খাওয়া যাবে না। ওই ঈশ্বর একজন আছে, সেই যুগায় দে। আমাকে খাওয়াটা বলবোধ না, কিন্তু আমার বুলার খাওয়াটা বলবোধ। তাহলে আমার কি জন্যও নাতি দেবে, এত বোঝে, সব বোঝে না মনি। এত রাখা জিনিস না, সারা জীবন আমরা গরিব মানুষ, আমরা তো এই পালন করতেছি বাঁচার জন্যে। তাই এ বিক্রি করে দিয়ে কানবো কেন? কানবো না তো। এ বিক্রি করে দিয়ে আমি আরও কয়টা ফসবো, আমি আরও বড় হব। শুধু আমরা থাকলেই তো হবে না, নিজেরা ঘুমোয় আর না ঘুমোয়, কিন্তু গিয়ে ঘুমানোর জায়গাটাও একটু ভালো করতে হবে। তা না করলে তো নিজেরা যাই আর চিলিয়া কোটায় উঠলাম, গরু থাকলে ভাঙাড়ে, এ তো মানুষের কাজ না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, প্রতিটা কুরবানিকে কেন্দ্র করে কিন্তু প্রান্তিক খামারে বড় বড় গরু লালন পালন করে থাকেন অনেক স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে। তো এই বছর কিন্তু প্রান্তিক খামারে বড় বড় গরু লালন পালন করেছেন। তো আজকে আমরা চলে আসছি এমন একজন প্রান্তিক খামারির বাসায়, যিনি কিন্তু অনেক স্বপ্ন নিয়ে একটি বড় গরু লালন পালন করেছেন। আর এই গরুটির অবস্থান হচ্ছে যশোর জেলার অবনগর থানার ফুলেরগাতি গ্রামে। এই গ্রামেরই কিন্তু একজন নারী উদ্যোক্তা দেখতে পাচ্ছেন, আমাদের সামনে রয়েছে মাসি, যিনি কিন্তু ওনার সন্তানের মতো যত্ন করে লালন পালন করেছেন এই গরুটি। আমাদের সামনে দেখতে পাচ্ছেন যে গরুটি, যার নাম হচ্ছে ঠান্ডা বোলা। উনি, ওনার হাজব্যান্ড এবং ওনার ছেলে তিনজন মিলে কিন্তু এই গরুটি লালন পালন করেছেন। এবং উনি বলেছেন যে ওনার পরিবারের কিন্তু আরেকটি সদস্য হচ্ছে এই গরুটি, খুবই ভালোবেসে এই গরু লালন পালন করেছেন। এই গরু কিন্তু ওনার কথাও শোনে। তো আজকে আমরা আমাদের ভিডিওতে দেখাবো যে আসলে এই যে ওনার কথা শোনে, গরু বাবার কথা শোনে, এটা কীভাবে, শুনতে কিন্তু অবাক হলো সত্যি, গরু কিন্তু ওনার সত্যিই কথা শোনে। তো এই গরুটির ওজন কতটুকু রয়েছে, এই গরুটি কী ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করছেন, এবং আসলে উনি গরুটির দাম চাচ্ছেন কত টাকা বিক্রির জন্য, এবং আপনারা যদি এই যে প্রান্তিক খামারের এই ভালোবাসার গরুটি সংগ্রহ করতে চান কুরবানির জন্য, কিভাবে সংগ্রহ করবেন সেই বিষয়ে বিস্তারিত জানাবো। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। মাসি কেমন আছেন? হ্যাঁ ভালো আছো মনি, তোমরা ভালো আছো? জি জি ভালো আছি। তো মাসি দেখতে পাচ্ছি অনেক বড় একটা গরু পালন করেছেন। হ্যাঁ, মেলা কষ্টে পালন করেছি মনি। আচ্ছা আচ্ছা, মেলা কষ্ট। হ্যাঁ মেলা কষ্ট, এরে যা কই তাই শোনে। আচ্ছা। এই যে ঝড় বর্ষা হয়, মেঘ পানি যা কিছু হয়, তা আমরা তিনজনেই ঘর বারান্দায় উঠি নিয়ে, লোকে তো ঘরে যায়, বারান্দায় থাকে, আমরা কিন্তু এই আমার এই ঠান্ডা বুলার কাছেই আমরা থাকি। আচ্ছা যে যা কিছু হোক, আমাকে তিনজনরা উপরওয়ালা যা করবে একই জায়গায় করবে না, ওরম করিও না। আচ্ছা, গরুর নাম ঠান্ডা বোলা। হ্যাঁ ঠান্ডা বুলা। আচ্ছা, গরুর নাম ঠান্ডা বোলা রাখছেন কেন? ও ছোটোবেলাতে খুব ঠান্ডা ছিল, আহানো ঠান্ডা আছে, তো একটু বের করেছি বলে একটু মানে রাগ দিয়েছে। আচ্ছা আচ্ছা, গরু বের করা হয় না নাকি? হ্যাঁ বের করি, বের করেন? হ্যাঁ আচ্ছা এই আচ্ছা, জায়গায় বের করি। তাহলে আজকে অনেকদিন পরে বের করছেন, যেখানে একটু সে এই লাফালাফি করছে। এই মেঘের এসে 4-5 দিন পরে আজকে বের করতেছি, আচ্ছা সেই জন্য একটু লাফাল জাফা বেশি করতেছে। আচ্ছা, বললেন যে আপনারা তিনজন এটার সাথে থাকেন, ঝড় বৃষ্টি হলে কে কে মানে গরুটা পালন করেন? আমার মনি, হ্যাঁ হ্যাঁ। আর মনির বাবা, আর আমি। আচ্ছা, তাহলে আপনি, আপনার ছেলে এবং হচ্ছে আপনার স্বামী, হুম। আপনারা তিনজন মিলে পরিবারে এই গরুটা পালন করেন? হ্যাঁ আচ্ছা, কয় বছর ধরে এই গরুটা পালন করতেছেন? এই 4.5 বছর। 4.5 বছর। হ্যাঁ। এই গরুটা কি আপনারা ছোটবেলায় কিনে এনেছিলেন না গাভীর বাচ্চা ছিল? না, ওর মারে কিনে আনলে আমার ছোটো, তা এ বাড়ি ওইল। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আপনাদের বাড়ির মানে বাচ্চা। হ্যাঁ বাড়ির বাচ্চা। 4.5 বছর ধরে পালন করতেছেন। হুম। আচ্ছা, এই যে 4.5 বছর ধরে পালন করতেছেন, আপনাদের বাড়িঘর দেখে তো একদম যা বুঝতেছি যে আর্থিক অবস্থা খুব বেশি একটা ভালো না। না মনি, আমরা খুব গরিব মানুষ। আচ্ছা, তো এই যে গরিব মানুষ বা বাড়িঘরের যে অবস্থা দেখতেছি, এই অবস্থায় থেকে এরকম বড় গরুর তো অনেক টাকা খরচ পালন করতে। এই মানে গরু আসলে পালন করতেছেন কিভাবে? মনি, ওই ঈশ্বর একজন আছে, সেই যুগায় দে। আমাকে খাওয়াটা বলবোধ না, কিন্তু আমার বুলার খাওয়াটা বলবোধ। আমাকে ঘুমানিয়াটা বলবোধ না, আমার বুলো আর ঘুমানিয়াটা বলবোধ। কিন্তু এই জন্যই এরে উপরওয়ালা আমাকে সাপোর্ট দিচ্ছে বলে আমরা এরে মানুষ করতে পারতেছি। উপরওয়ালা যদি না সাপোর্ট দিত, কিন্তু আমরা পারতাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক, ভালো কথা বলছেন। হ্যাঁ, আল্লাহ চাইছে বিদায় কিন্তু আসলে পালন করতে পারতেছেন, নাহলে সম্ভব না এরকম বড় গরু আপনাদের মতো যে অবস্থা দেখতেছি। তো এই গরুটা লালন পালন সম্পর্কে একটু জানতে চাই, কি ধরনের খাবার দাবার দিয়ে আপনারা এই গরুটা লালন পালন করছেন? মনি, আমরা বেশি কিছু খাবার দিই নে, ওই ভুট্টার গুঁড়ো রান্না করি, আর বিচলি আছে, আর গেরে কিছু কাঁচা ঘাস আছে, তাই।
আচ্ছা, আর কাঁচা ঘাস, খের আর হচ্ছে আপনার দানাদার খাবার। কিছু দানাদার খাবার দানাদার খাবার কয় বেলা দেন? 2 বেলা। 2 বেলা। হুম। আচ্ছা, দানাদার খাবার বলতেছেন কিছু, তার মানে কি দানাদারটা আপনারা কম দিচ্ছেন? না দানাদারটা দেখা আছে 2 ফিরে দিয়া হয় যা তোর পেটটা বাড়ে, নাই তো আর জীবন বাঁচবে না তো। 10-12 কেজির মতন। আচ্ছা, তাহলে 2 বেলা 10-12 কেজি দানাদার খাবার দিচ্ছেন। হুম। আর কাঁচা ঘাস হচ্ছে খের দিচ্ছেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, গরুটা কি গোসল করেন কয় বেলা? ও একবেলা, এক বেলা? কোনোদিন করাইনি। কোনোদিন করার না? হ্যাঁ আচ্ছা আচ্ছা। তো মাসি, আপনি তো বলতেছিলেন যে এই গরুটা আপনার কথাও শোনে। হ্যাঁ, কথা শোনে। কি কথা শোনে একটু বলা যাবে? অনেক, ও তো ভালোই কথা শোনে, দাঁত দেখালি দাঁত দেখায়। আর আমি কই দাদা দাঁড়াও, তোমার পা ডলিয়ে দিই, আমি শ্যাম্পু দিয়ে গা ডলিয়ে দিই, পেটের তল ঠাল থিড়ে দাঁড়ায় থাকে। আচ্ছা আচ্ছা, একটু তাহলে আমাদের কি ভিডিওতে এখনো দেখানো যাবে? অনেকে তো মানে মনে করে যে আসলে গরু আবার কথা কিভাবে শোনে, এগুলো হচ্ছে গাল গল্প, হ্যাঁ, মানে এগুলো মিথ্যা কথা। একটু যদি ভিডিওতে দেখাতেন একটু কথাবার্তা বলে। দেখাচ্ছি বলেন কি একটু। বলে, বাই করা আছে তো। আনে একটু রাগ দাদা, আচ্ছা, দেখেন কথা শুনে কিনা। একটু দাঁত দেখা তো দাদা, একটু দেখাও দেখাও শোনা। এটার নাম জানি কি বলেন? শান্ত বলা শান্ত বুলা, না ঠান্ডা বলা? একটু দেখাও। ও, ঠান্ডা বলা। একটু আরে, ঠান্ডা দেখাও। বলা, দাঁত দেখাও, দাঁত দেখাও, দাঁত দেখাও। রাগ করতে নেই, এটা কিন্তু দর্শক খামারের ভিতরে কিন্তু দাঁত দেখাইছে, হ্যাঁ, একটু দাঁত বলার দেখাও, পরে এখন হয়তো বের করছে, এই জন্য একটু সে একটু দেখাচ্ছে না। দেখাও, গাড় উঁচু করো। এই যে দাদা, আচ্ছা, ঠিক আছে, আমরা এটার দাঁত দেখছি, আপনার কথা শুনছে, সেই ফুটেজ আমাদের কাছে আছে। ঠিক আছে, বাস এদিকে চলে আসেন, একটু আদর করেন। আপনি যে এত বড় গরু, এখন কি আর কাছে গেলে কি রাগ করবে না? না রাগ করবে না। রাগ করবে না? দাদা তুমি রাগ করিও না শোনা, কিন্তু আমার লক্ষ্মী দাদা, রাগ করিও না। দেই কি করিয়া তোমার পা ধুয়াই, কি করিয়া তোমার গা ধুয়াই, তাই দেখাই দি, সবাই দেখুক। এই যে দর্শক চিন্তা করেন কি একটা অবস্থা, উনি কিন্তু গরুর সামনে যেভাবে পা নিয়ে মাথা যাচ্ছে, যদি একটা লাথি দেয় ওনার মুখ কিন্তু না, ঠিক থাকে। পেটের তল দিয়ে আমি চলিয়ে যাই। আপনি যে এরকম ওই যে গরুর কাছে কি মুখ নিচ্ছেন, লাথি দিবে না? না, এ কোনো সময় নাতি দেবে না। বুঝতে পারতেছেন গরুর সাথে আসলে ওনার কি সম্পর্ক? এই পরিবারে আমি একটা মহিলা, আমার যদি নাতি দিয়ে বলতেছ, তাহলে আমার নাতি দিলে তো সব যাবে না। আমার ছেলের বাবা তো না খাইয়াই মরে যাবে না, সেই সাথে খাও যাবে না। তাহলে আমার কি জন্যও নাতি দেবে, এত বোঝে, সব বোঝে। আচ্ছা আচ্ছা, এর ভালো বুদ্ধি। ভালো বুদ্ধি। হ্যাঁ, এর ভালো বুদ্ধি। আচ্ছা, মানে পশু হলে কি বুদ্ধি আছে? হ্যাঁ, ওই আর কোলের মধ্যে গুমলি, বাতাস ছাড়ে, বর্ষা আসে, আমার মনে আসে আর কোলের মধ্যে শুয়ে থাকে। ওরম করিও না, ওরম করিও না, ভালো করছি তোমার, তুমি তো শোনা, আচ্ছা তুমি আচ্ছা। ভালো। তো মাসি, এই যে আপনারা তো ভালোবাসার গরু, এই গরু যদি বিক্রি করে দেন আপনার খারাপ লাগবে না? না মনি, এত রাখা জিনিস না, সারা জীবন আমরা গরিব মানুষ, আমরা তো এই পালন করতেছি বাঁচার জন্যে, তাই এ বিক্রি করে দিয়ে কানবো কেন? কানবো না তো। এ বিক্রি করে দিয়ে আমি আরও কয়টা ফসবো, আমি আরও বড় হবো। আচ্ছা আচ্ছা, তাহলে এই গরু বিক্রি করে আরো গরু কিনবেন, আবার গরু পালবেন। হ্যাঁ, আমরা গরিব মানুষ, যাতে আমরা দুটো ভাত খাতে পারি। মনে ব্যবসা বাণিজ্য করে, একটু ব্যবসা বাণিজ্য একটু বড় হোক, মেলা কিছু চাই না মনে, কোনো গতকে আমাকে সংসার চলুক। আর তোমরা আইসো মনি, তোমরা যাতে আসে এই বাঙা ঘর দরজা না দেখো, আমাকে ঘর দরজাও নেই, আমরা মানুষ আসলে বসতে দেবো কোন জায়গায়, আমরা এই বকুলতলায় বসতে দিই, তা সেইরকম যাতে না থাকে। আচ্ছা আচ্ছা, তাহলে এই গরু বিক্রি করে স্বপ্ন হচ্ছে যে নিজের ছেলেকে একটু ব্যবসার জন্য টাকা দেওয়া, নিজেদের জন্য একটু ভালো থাকার ঘর করা, যেহেতু আসলে নিজের ঘরটাও একদম ভাঙাচোরা। ইগে যে আমি এরে ছাড়িয়ে যে আমি আরো দুটো কিনবো, তাকে একটু ভালো জায়গা বানাতে হবে। শুধু আমরা থাকলে তো হবে না, নিজেরা ঘুমোয় আর না ঘুমোয়, কিন্তু গিয়ে ঘুমানোর জায়গাটাও একটু ভালো করতে হবে। তা না করলে তো নিজেরা যাই চিলিয়া কোটায় উঠলাম, গরু থাকলে ভাঙাড়ে, এ তো মানুষের কাজ না। মাসি, আপনার কথা শুনে আসলে আমার মনটা ভরে গেল, যে আসলে আপনি যে সত্যিকার একজন গরুপ্রেমী, এটা আসলে আপনার কথা আমি প্রমাণ পেলাম, যে আপনি নিজের ঘরের পাশাপাশি গরুর জন্য ভালো ঘরের চিন্তা করেছেন, যে আমরা আমাদের জন্য ভালো ঘর করব, পাশাপাশি গরুর জন্য একটু ভালো ঘর করবো। দর্শক আমি একটু দেখাই, এই যে দেখেন এই বড় গরুটা ওনারা যে পালন করেছে, চারদিকে হচ্ছে কি বলে প্লাস্টিকের যেই পেপার রয়েছে, সেই প্লাস্টিকের পেপার দিয়ে ওনারা বেরিয়ে রেখেছেন, এবং উপরেও কিন্তু আসলে কোনো টিনের চালা নেই, সেটা হচ্ছে কি বলে এটা নারিকেল পাতা। এগুলো কি নারিকেল পাতা নাকি? না, গোল পাতা। আচ্ছা, উপরে হচ্ছে একদম গোল পাতা, সেই গোল পাতা দিয়ে কিন্তু আসলে ঘরটা করেছে। ঝড় বৃষ্টির সময় কিন্তু আসলে গরুর সাথে এসে ওনারা বসে থাকেন, যেন এই গরুর কিছু না হয়। তো ওনাদের যদি আর্থিক অবস্থা ভালো হয়, ওনারা কিন্তু গরুর জন্য ভালো ঘরও করতে চাচ্ছেন। মাসি, গরুর ওজন সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? ডাক্তার বলছে যে 1300 কেজি হবে। আচ্ছা, ডাক্তার বলছে 1300 কেজি। হ্যাঁ,
আচ্ছা আচ্ছা, তো দর্শক বন্ধুরা আসলে মাসির এরকম কোনো আইডিয়া নাই। তো যাই হোক, গরুটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড় গরু এবং খুব সুন্দর গরু। ওনারা 4.5 বছর ধরে পালন করতেছেন। হাইটও চমৎকার রয়েছে এবং দেখতেও খুব সুন্দর, এবং গরুটার ওজন কিন্তু 1 টন প্লাস রয়েছে। আমার ধারণা যে প্রায় 1100 কেজি কাছাকাছি স্কেল হয়ে যাবে। তো অনেক বড় গরু। তো আপনারা যারা আসলে বড় গরু সংগ্রহ করতে চান, আপনারা কিন্তু এই মাসির গরুটি দেখতে পারেন। একদম কিন্তু উনি সন্তানের মতো, নিজের সন্তানের মতো ওনাদের পরিবারের যে সদস্য রয়েছে তারা কিন্তু অনেক আদর যত্ন করে এই গরুটি লালন পালন করেছেন, এবং বলা যায় আসলে এই গরুটি ওনাদের পরিবারের একটি সদস্য। হ্যাঁ, এ দেখা যাচ্ছে যে এরা মানুষ আসে কয় যে বুলার মা, তা আমি কই না, বুলার আমি দিদি, আমি মা না। কারণ আমি ছোটোবেলাতে দাদা কই। ওর মনির বাবা আরে কয় তোমার দাদা ওই, আর আমি তোমার দিদি, আর ওই তোমার মামা, তাই কই করে। তা আমরা কিন্তু কোনো জায়গায় জাতি নাগলি, কাপড় টাপড় ভরে জাতি নাগলি, আমরা তিনজনের যে কোনো একজন কোনো জাতি নাগলি, এ কিন্তু গুড়ি মারিয়ে দেহে দেহিয়া ডাক শুরু করে আচ্ছা, যে যাচ্ছ কোন জায়গায়। মানে কোথাও বেড়াইতে গেলে সে ডাক দেয় হ্যাঁ যে আমার রেখে কোথায় হ্যাঁ যাচ্ছ। হ্যাঁ যাক, তালাশ গরু তাহলে করে। আপনার এদেরকে খুব পছন্দ করে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তিনজনের কেউ শোল দিয়ে রয় না, তা তো করলে হবে না, আমরা গরিব মানুষ। তারা দুই বাবিটায় কাজে টাজে যায়, আচ্ছা কাজ না করলে তো আমাকে হবে না, আর আমি বাড়ি থাই। আচ্ছা আচ্ছা। তো মাসি, এই গরুটার দাম চাচ্ছেন কত বিক্রির জন্য? 12 লাখ। চাওয়া দাম 12 লাখ, হ্যাঁ আলোচনার সুযোগ থাকবে? হ্যাঁ, আলোচনার সুযোগ থাকবে। আচ্ছা, কুরবানির জন্য কেউ কিনলে ঈদ পর্যন্ত লালন পালন করে দিবেন তো? তা সেরাম যদি সুযোগ দেয় তাহলে আমরা দেব। তো মাসি, কেউ যদি কুরবানির জন্য আপনাদের এই ভালোবাসার গরুটি সংগ্রহ করতে চায়, কিভাবে সংগ্রহ করতে পারবে? আমাকে ফোন আছে, বড় ফোন, সেই ফোনে যোগাযোগ করবে, করে আসবে। আচ্ছা, ফোন নাম্বারে যোগাযোগ করলে সরাসরি এসে দেখে তারা গরুটা সংগ্রহ করতে পারবে। তারা সরাসরি আসিয়া দেখে ঠিক আছে। পছন্দ করি। আচ্ছা মাসি, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। দোয়া করি আসনীদের জন্য আপনার এই ভালোবাসার গরুটি আপনার যেই কাঙ্ক্ষিত দাম, সেই দামে যেন বিক্রি করতে পারেন। আপনার যে স্বপ্নগুলো রয়েছে সেই স্বপ্নগুলো যেন পূরণ হয় এই ঠান্ডা ব্লকে বিক্রি করে, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আপনারা ভালো থাকবেন।